এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম মেহুল স্টোরিজ। অ্যান্ড আমার চওড়া মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে একটা স্পেশাল ডে। মানে আজকে নয়, কালকে থেকে একটা স্পেশাল ডে হবে। সেটা হচ্ছে রাত 12টা বাজে রাহুলের জন্মদিন। তো আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ড হিসেবে ওর প্রথম বছরের জন্মদিন। যতই লিগ্যাল ম্যারেজ হোক, আমরা তো সামাজিক বিয়েটা না হলে সেরকমভাবে কিছু বলতে পারি না। তো এখন আমাদের সমস্ত রকমের বিয়েটাই হয়ে গেছে, ও আমার একদম প্রপার হাজব্যান্ডও হয়ে গেছে। ওর এই বছরের বিয়ের পর প্রথম জন্মদিন, এবং সেটা আমি যতটা পারবো ততটা স্পেশাল করবো না। কোনো রকম সারপ্রাইজ, চোখ বন্ধ করে চোখ টিপে নিয়ে আসা, এরকম কোনো আমার কাছে কোনো ওই রকম কিছু নেই। ও যেটা হয়েছে সেটা ও জানতে পেরেছে, এবং যা যা হবে সেটাও ও জানতে পারবে। কাল যা যা করবো সেটা ওর চোখের সামনেই হবে। আর প্রতি বছর যেভাবে কাটাই, সকালবেলাটা পুজো দিয়ে তারপরে সারাদিনের যত প্ল্যান থাকে তো সবই হবে। ও বাড়িও যাবো। অ্যান্ড এখন তোমাদের সাথে ব্লগটা শুরু করার মেন মুদ্রা কারণ হচ্ছে আমরা রাত 12টার সময় কেক কাটবো। এখনও নেই, ও ঘরে আছে, আমরা খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে আমি একটা কেক নিয়ে এসেছি, তো ওই কেকটাই কাটিং হবে। অ্যান্ড তোমাদের সাথে তো অবশ্যই সেটা আমি শেয়ার করবো। এখন 12টা বেজে গেছে, ঘড়িতে দেখে নিতে পারবো। এখন জানি পাচ্ছ কিনা, 12টা 2 বাজে। রাহুল ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড আমি কেকটাকে অ্যারেঞ্জ করে নিয়েছি, কেকটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এটা হচ্ছে ওর বার্থডে কেক, যেটা আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি, প্রিন্স থেকে নিয়ে এসেছি। তো এটা এখন টেবিলে সাজাবো, তারপরেই ওকে একেবারে ডেকে নিয়ে আসবো। তো চলো এটা আগে তাড়াতাড়ি করে টেবিলে রেখে দিই। আর ও এক্সাইটেড ওর দাদার সাথে কেক কাটবে বলে। তো চলো আমি এটা তাড়াতাড়ি করে টেবিলে সেট করে দিই, সবাইকে ডেকে আনি। তো এখান থেকেই কেকটা কাটবে, আর এখানেই রেখে দিলাম তাড়াতাড়ি করে ছুটি। রিন, ল্যান্ডস্কেপে পোর্ট্রেটে ভিডিওটা করবি। কাকু আসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাহুল, হ্যাপি বার্থডে টু ইউ। লোকে কিন্তু তোমাকে দেখে নিল, আমার আর কিছু করার নেই ভাবেই। তুমি এবার ওঠো ওঠো বাবা। যেভাবে পারলাম ক্যাপচার করেছি, একবার এইদিকে এই, একবার এইদিকে এই। তো রাতের মতো সেলিব্রেশনটা এখানে কমপ্লিট। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা। তো একদম সকালবেলা স্নান করে তোমার সাথে দেখা করছি। চলো, গুড মর্নিং। তো সকালবেলা এখন স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। বাজে এখন বইতে 9টা। বসে পড়েছি এক কাপ চা নিয়ে। আর আজকে রাহুলের জন্মদিন প্লাস অক্ষয় তৃতীয়া। তো আমাদের সামনের জমিটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, যে জমিটা এই যে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এতদিন ধরে যে জমিগুলো ভ্যাকেট পড়েছিল এখনো ক্লিয়ার হচ্ছে না। দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ সামনের এই জমিগুলো সব ডিভিশন হয়ে গেছে। তো এই জমিটা আজকে অক্ষয় তৃতীয়ার জন্য ভিত পুজো ছিল, যারা কিনেছেন তাই এসছিলেন, প্রসাদ দিয়ে গেলেন। তো প্রসাদ খাবো অ্যান্ড চা নিয়েও বসেছি। প্রসাদটা এখন খাবো না, শুধু চাটাই খাবো, কারণ পুজো দিতে যাবো কামাখ্যা মন্দিরে। আর রাহুল স্নান করবে, স্নান করলে রেডি হয়ে বেরোবো। তোমাদের সাথে তখন দেখা করছি। অ্যান্ড এখন তো বললাম ওরিও কী করছে একবার দেখো। আজকে ওর মাথায় খাওয়া দাওয়া উঠে গেছে, কোনো বিস্কুট টিস্কুটও খাচ্ছে না। প্রচণ্ড এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। কেন এক্সাইটেড ও নিজেও জানে না, বাট ও এক্সাইটেড। একদম আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। রাহুল ওদিকে রেডি হয়ে গেছে অলমোস্ট। আমরা যাবো এখন পুজো দিতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওর জন্মদিনে নয় গরম নয় বৃষ্টি, তো এই বছর বৃষ্টি শুরু হয়েও গেছে। অ্যান্ড আমরা সাদা মাথায় দিয়েই এখন পুজোটাকে দিতে যাবো। ইভেন গড়িয়াতে শুনলাম বৃষ্টি হচ্ছে, তো কিছু করার নেই, এটা আমাদের একদম হ্যাবিটের মতো হয়ে গেছে। না পোড়া গরমে মানে খাওয়ার মতো অবস্থা থাকে না, আর
মানে প্রচণ্ড বৃষ্টিতে বেরোনোর মতো অবস্থা থাকে না। এটা ওর প্রত্যেক বছর এমন সিনারি। আপাতত এখন বেরোবো, বেরিয়ে আগে পুজোটা দেবো, তারপর বাকি কাজ। দাদা পুজো দিতে যাবে বলে দাদা কত ভালো করে রেডি হচ্ছে। দাদাকে সবাই একটা হ্যাপি বার্থডে বলে দিও। হ্যাপি বার্থডে। আওয়াজেই কেউ শুনতে পেলো না বোধহয়। একটু তাকাও, তুমি তোমার মুখটা একটু দেখাও সবাইকে। আয়না দিয়ে দেখাবো বাবা? এই যে মুখটা। অ্যান্ড আমরা একসাথে দুজন এরকম লাগছি, এটাতে দেখি না। আমরা কামাখ্যা মন্দিরে চলে এসেছি পুজো দিতে। অ্যান্ড মায়ের মুখ দেখানো বারণ, ওই যে মায়ের মন্দির, ভিতরে মা আছেন। আর রাহুল গেছে পুজো দিতে। এখানে পুজো দেওয়ার প্রচুর নিয়ম, কুপন টুপন কাটতে হয়, তারপরে পুজো দেওয়া যায়। তো আমি সেখানে ছাতাগুলোকে এখানে রেখে আমি ওয়েট করছি, আর ও পুজোটা দিতে গেছে। ও পুজোটা দেবে। এদিকে মহাদেবের মন্দির আছে, এদিকে বজরংবলীর মন্দির আছে। তো সব জায়গাতেই পুজো আজকে দেওয়া হবে। আর আর ওয়েদারটা খুবই ভালো, কিন্তু বৃষ্টিটা কমে যাবে এবার। বৃষ্টিটা বেশিক্ষণ চললে আর ভালো লাগবে না। আর পিছনে মন্ত্রপাঠ হচ্ছে, আই থিঙ্ক শুনতে পাচ্ছ। খুব ভালো লাগছে, ওয়েদারটাও খুব ভালো, আর সব কিছুই খুব ভালো। রাহুল কোথায়? ওই যে রাহুল ওখানে ফোন কাটছে। তারপরে পুজো আমরা মায়ের কাছে দিতে পারবো। পুজো দিয়ে বাড়িতে অনেকক্ষণ আগেই এসে গেছি। অ্যান্ড এত বৃষ্টি হচ্ছিল যে পুরো ভিজেই গেছিলাম। আমার তো জামার গায়ে কাদার দাগ উঠে গেছে। তো যাই হোক, এই জামার ছাড়লাম না। আর তোমার এখন একটু বাদে, মানে বৃষ্টিটা একটু ধরেছে, একটু বাদে বেরোবো খাবার আনতে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। যে এখানে বানানো হচ্ছে পায়েস। পায়েস তৈরি চলছে। আর এখানে বার্থডে বয়কে কি আর দেখাবো? এই যে বার্থডে বয়। ক্রেডিট হয়েছে তোমার কিছু? বলো একটু, লোককে বলো, লোক তো ভাববে আমি তোমাকে কিছুই দিইনি, পয়সা পাতি দিইনি তোমায় কিছু আমি। আর ওইদিকে ঋণ দিচ্ছে পুজো, আবার পড়াতেও যাবে নাকি ভগবান। বৃষ্টিটা একটু যা ধরেছে, তাই জন্য আমরা এখন বেরিয়েছি খাবার আনতে। কী কিনবো? বিরিয়ানি কিনবো। কোথা থেকে নেবো সেটা আমি জানি না, বাট ও জানে। তো সেখানেই যাচ্ছি। ঋণও পড়াতে গেছে, ও এসে গেলে আবার একবার সপ্তাহ নেবো, একেবারে নিয়েই বাড়ি ফিরবো। তারপর খেয়ে দিয়ে আমি বেরোবো, মানে ও বেরোবে আশা করছি, আমি আর ও বেরোবো। চলেও এসেছি। আর এখন শুধুমাত্র অপেক্ষা করার বেলা। আর প্রসাদ এখনও পাইনি, কারণ এখনও দেখলাম ঠাকুরের কাছে শান্তির জল ছেটাচ্ছে। তো এখন প্রসাদ দেবে না, প্রসাদ আরেকটু পরে দেবে। আবার আমাদের তারাও আছে, মেলে আগে খেয়ে দিয়ে নেবো, তখন প্রসাদটা এনে ও একটু পায়েস খাবে, খেয়ে আমরা বেরিয়ে যাবো। আপাতত এটাই প্ল্যান। সরি, আমরা জাস্ট বেরিয়েছি, বেরিয়ে এখন জাস্ট স্টেশনে আসছি। আর মাঝখানে খাওয়ার কোনো ভিডিও আর শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে খেতে বসে পড়েছিলাম। দুপুরবেলা তো কী দেখেছো আমরা কী খেয়েছি? বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। এখন আমি আর রাহুল মিলে যাচ্ছি আমার বাড়ি। 5:47 ট্রেন, তাই উই আর রানিং লেট। আমরা তাই দৌড়াচ্ছি, গিয়ে আগে ট্রেনটা ধরি, তারপর বাড়ি যাবো, অ্যান্ড তারপর আবার বেরোবো। আমরা বাড়ির একদম কাছাকাছি এসে গেছি, বাড়িতে ঢুকবো। মা একটু আগে ফোন করেছিল, বলছি তোরা কি রাত 10টায় কেক কাটবি, কখন আসবি? 7:30 বাজে। তো আমরা বোধহয় ড্রেস চেঞ্জ করবো না, এই ড্রেসে আগে কেকটা কেটে নেবো ভালো, তারপরে চেঞ্জ করে বেরোবো। তো বাড়ি আমি একদম ঢুকে গেছি, চলো ঘরে যাই। বাবা কোথায়? ও মা, তুমি বেরিয়ে যাও, এখন রাতে কাটবো কেকটা। তোমার তো তাড়া আছে, আমাদের চলে যাও, ঘুরে আসো, আমরাও ঘুরে আসি। এই বাবা, এই বাবা, বাবারে বাবারে, এই হ্যাপি বার্থডে বলেছিস ওকে? হ্যাপি বার্থডে বলেছিস ওকে? হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি করছে দেখেই লাফাবে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা পাটুলিতে।
মেঘারাজরা আসছে, ওরা তো বললো আধ ঘন্টা আগে নাকি ওরা 8টার মধ্যে পৌঁছে যাবে। আমার তো মনে হচ্ছে আমিই আগে পৌঁছাবো, মানে আমরাই আগে পৌঁছাবো। তো দেখা যাক কে আগে পৌঁছাই। আর ও ঠিকই বলেছিল জানো তো, আমার জিন্স পরে আসাটা উচিত হয়নি, এনফিল্ডে উঠতে গিয়ে অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, আর কি বলবো, চলো আবার নামবো যুদ্ধ করে, আবার উঠবো যুদ্ধ করে। যুদ্ধ করে না, ওখানে নামিয়ে দেবো, তোমায় নামিয়ে দেবো। নামানোর পরে আরে তোমরা বলো সব সময় কি ঘুরতে গিয়ে ভালো লাগে থেকে নামিয়ে দিলে তোমার ঠিক হয়ে যাবে না। চলো যাই, বাজে ওর জন্মদিন, তো আমি কিছু বলতে পারছি না। অ্যাজ ইউজুয়াল আমরাই ফার্স্ট। ওরা প্রত্যেকবার যত আগেই বেরোক, যত পিছিয়েই বেরোক, ওরা সবসময় লেটেই আসে, আর আমরা সবসময় ফার্স্টেই আসি। আর রাহুল চলেও গেছে। আর আজকে গুঁড়ো সিঁদুর পড়েছে না, সিঁদুরটা কেমন একটা লেপটে গেছে মতো, যেহেতু পুজো দিতে যাবো একটু গুঁড়ো সিঁদুরই করেছিলাম। তো দেখি কতক্ষণে আসে সাহেব অ্যান্ড ম্যাডাম। ওরা 10 মিনিটের মধ্যে চলেও এসেছিলো। এসেই ওরা রাহুলকে প্রথমে একটা গিফট দিয়ে দিল। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে ভয়েসটা পুরো ক্র্যাক করে গেছে, তোমরা শুনতেই পেতে না, তাই জন্য এখানে ভয়েস ওভার দেওয়া। মেঘা এখানে পায়ে চোট পেয়েছে বলেও খুব একটা ভালো করে বুঝতেও পারছে না। অ্যান্ড আমরা আলোচনা করছিলাম যে কোথায় খেতে টেতে যাবো, আর কতদিন দেখাও হয়নি, কতদিন পর দেখা হলে বন্ধুদের মধ্যে কত কথা থাকে বলো তো। এখানে রাজ এখন রাহুলকে ওই শার্টটা খুলে দেখাচ্ছে, টি শার্ট এনেছিল, যেটা রাহুলের খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড ওটা তো এখন সবসময়ই প্রায় পরে। মেঘা বলছে রাজের পছন্দ হচ্ছে, রাহুলের এত ভালো পছন্দ হয়েছে, এটা নাকি মেঘা ভাবতেই পারিনি। বাট ওরা তো ভাই ভাই, ওদের জিনিস তো ওদের পছন্দই হবে। তো যাই হোক, সাইজও সব ঠিক ছিল। অ্যান্ড এখন আমরা খেতে যাব। তো চলো তোমাদের সাথে আবার খেতে গিয়ে একদম ঠিকঠাকভাবে কথা বলছি। এইটা ভয়েস ওভারে ছিল, একটু এক্সকিউজ করে নিও প্লিজ। যার তালে থাকে কি হয়েছে পরে বলছি, দাঁড়া। যে যার তালে থাকে, আমরা বলছি একটা ছবি তুলতে, আর এরা এখনো বাড়ির প্ল্যান পাস এই নিয়েই কথা বলে যাচ্ছে। ছবি তুলবো, খেতে যাবো, ওরা আবার খিদেও পেয়েছে। চলো তাড়াতাড়ি একটা ছবি তুলে আগে খেতে যাই। অ্যান্ড আমরা এখন খেতে এসেছি ক্যালকাটা ক্যাফে 27-এ। এটাতে আমরা আগেও এসেছিলাম পুজোর সময়, আই থিঙ্ক তোমাদের তখনের ব্লগটা মনে আছে নাকি জানি না, তখন খেতে এসেছিলাম। অ্যান্ড এবার রাজদের সাথে এলাম, ফার্স্ট টাইম রাজদের সাথে। তো চলো ভিতরে যাচ্ছি। সবাই ঘুরে ঘুরে এখন রাহুলের কাছেই মেনু কার্ড এসছে, কারণ ওনারা ফেইল্ড, ওনারা কি খাবে। কিন্তু আমার মনে হয় একটা কর্ন অর্ডার দাও, ও তো ভালোবাসে, একটা কর্ন আগে অর্ডার দাও, তারপর ভাবো। একটা কর্ন অর্ডার করো, অতটা তো। তাহলে কি পিৎজা নিবি একটা, ললিপপ? এখন ডিসকাশন চলছে কি খাওয়া হবে। আমাদের প্রথম মেনুটা এসে গেছে, সেটা হচ্ছে এটা বারবিকিউ চিকেন পিৎজা। এখন চিলি ফ্লেক্স অরিগানো ছেটানো হচ্ছে, সাবাস সব ছড়িয়ে দাও। সেটা পৃথিবীর লোক বানিয়েছে এই নিয়মটা। হ্যাঁ তুই খা না ভাই। মেঘারা মেন কোর্সে অর্ডার দিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি ওর থেকে একটা মোমো নিয়ে নিয়েছি, আর এখানে রাজ দিয়েছে বিরিয়ানি। তো ওরা খাচ্ছে, আর আমাদের বার্গার আসবে। এদের খাওয়া তো অলমোস্ট শেষ, আর আমাদের বার্গারটা এই জাস্ট এলো, আমরা এবার খাবো। অ্যান্ড আমাদের বিরিয়ানিটাও পার্সেল দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে রাহুলের লাস্ট আজকের জন্মদিনের কেক। অ্যান্ড এই মানে লাস্ট জন্মদিন মানে আজকের দিনের মতো, মানে এবছরের মতো লাস্ট কেকটা। দুটো কেক কেটেছে ও, আর মেঘারাজকে, হ্যাঁ আর একটা কাটবে। আর মেঘারাজকেও ধরে নিয়ে এসেছি, অ্যান্ড এই টি শার্টটাও পরে নিয়েছে। অ্যান্ড মাও এখানে রেডি, বাবা তো ঘুমিয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল। তো চলো এবার আমরা কেক কাটিংটা করে নিই। Happy birthday to you. Happy birthday to Shayon. Happy birthday to you. আগে তুই আমি খেয়েছি খাওয়া। দেখো বার্থডে সঙ্গীরা দেখো কি করে এই একজন। মানে এখন রাহুল, মেঘা, রাজ সবাইকে কেক পাইস দিয়ে দিয়েছি, আর ওদিকে বাবাকেও কেক দিয়ে দিয়েছি, আর কোকো ওদিকে চিৎকার করছে। তো দিনটা অলমোস্ট ডান, আজকের মতো ডেটা শেষ। তাহলে জন্মদিনটা কমপ্লিট এবছরের মতো। অ্যান্ড এবছর জন্মদিনটা
আই থিঙ্ক ওরও ভালো কেটেছে। অ্যান্ড আমার তো মনে হয় এবছরের জন্মদিন তো সব থেকে সুন্দর জন্মদিন ছিল। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে খুব নেক্সট একটা ভিডিওতে। অ্যান্ড ততক্ষণের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।